বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, পাশাপাশি কৃষক বন্ধুও প্রকল্প রয়েছে, যেখানে বছরে 10,000 টাকা করে দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। ইতিমধ্যেই জুন মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও এই টাকা কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন পুরনো মহিলাদের জন্য কী খবর রয়েছে, কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কৃষক বন্ধু প্রকল্পের টাকাই বা কবে পাবেন সেটাও জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে, নতুন পুরনো মহিলাদের জন্য কী খবর রয়েছে, সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকাই বা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তো কী কী বলা হয়েছে এই বিষয়ে এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে এখনও পর্যন্ত 2,15,00,000-এর বেশি মহিলারা সুবিধা পাচ্ছেন। তবে জুলাই মাসের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণা হলো রাজ্য বিধানসভায়। ইতিমধ্যেই এই বিধানসভায় কী কী ঘোষণা হয়েছে সেই নিয়ে একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখন বর্তমানে মহিলারা পাচ্ছেন 1,000 টাকা এবং 1,200 টাকা করে, যে টাকার পরিমাণও ভবিষ্যতে বাড়ানো হতে পারে, এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে সেটাও এই প্রতিবেদনে জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে এমনিতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের তরফ থেকে নোটিশে স্পষ্ট করে জানানো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে। সঙ্গে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারী মহিলার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে টাকা পাওয়া যাবে না, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। অবশ্যই ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা KYC করা থাকতে হবে। তাছাড়া সরকারি চাকরি করলে বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকলেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এই সমস্ত শর্তগুলো পূরণ করলে তবেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। 2021 সালে চালু হওয়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা মহিলারাই আবেদন করে রেখেছেন, যাদের মাসে 1,000 টাকা এবং 1,200 টাকা করে দেওয়া হচ্ছে। তবে যে সমস্ত মহিলারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করছেন বা করেছেন, এই জুলাই মাসে টাকা আসবে কিনা অনেকেই কিন্তু চিন্তায় রয়েছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করে থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু টাকা পাবেন না। শুধু ডকুমেন্ট ভেরিফিকেশান নয়, সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আপনার আবেদনটা অ্যাপ্রুভ হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। এবার আপনি টাকা পাবেন কি না সেটা চেক করতে হলে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। তো দেখুন বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদের একটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখাচ্ছে। এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু এনার স্ট্যাটাসে এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট নেই। যদি আপনারা দেখেন, শুধুমাত্র ফাইনাল সাবমিট এবং এই যে অ্যাপ্লিকেশানটা সাবমিট, প্রথমে যদি দেখেন সেক্ষেত্রে ডেট এবং অ্যাপ্লিকেশানটা যে সাবমিট হয়েছিল সেটা দেওয়া রয়েছে। আর যদি শেষের দিকে দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পেয়ে যাবেন ফাইনাল সাবমিট কবে হয়েছিল সেটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু এরপরে আরও দুটো আপডেট হয়, যেমন ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে অ্যাপ্রুভ। এই দুটো আপডেট কিন্তু এখানে নেই। ফলে যতক্ষণ পর্যন্ত না এই আপডেটগুলো হবে, এই মহিলা কিন্তু টাকা পাবেন না। তো এনাকে আমি বলবো আপনারা মাঝে মধ্যেই কিন্তু স্ট্যাটাসগুলো চেক করবেন, আপডেট হচ্ছে কিনা সেটা একটু লক্ষ্য রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, বলা হয়েছে জানা যাচ্ছে জুলাই মাসের 1 তারিখে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। ওই দিন টাকা দেওয়ার কাজ নাও হতে পারে। টাকা দেওয়া মোটামুটি শুরু হতে পারে 3 তারিখ, 4 তারিখ কিংবা 5 তারিখেও। তবে 6 তারিখে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, কারণ 6 তারিখে মহরম। এই দিন কিন্তু সরকারি ছুটি বা ব্যাংক ছুটি থাকবে, সেই জন্যই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তবে আশা করা যাচ্ছে মোটামুটি 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যেই ধাপে ধাপে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যেতে পারে। এদিকে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তারা চিন্তায় রয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাই বা কবে ঢুকতে পারে। দেখুন, বলা হয়েছে যে সমস্ত চাষি ভাইরা রয়েছেন তারাও চিন্তা করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে। তো কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমের টাকা দেওয়া হয়, একটা হচ্ছে খারিফ মরশুম আর একটা হচ্ছে রবি মরশুম। দুটো সমান কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। কেউ কেউ জমির পরিমাণ হিসাবে 4,000 টাকাও পেতে পারেন। তো দেখুন, বলা হয়েছে বিগত বছরগুলি যদি টাকা দেওয়ার হিসাব দেখা যায়, সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2021 সালে খারিফ মরশুমের টাকা 17 জুন দেওয়া হয়েছিল। 2022 সালে 27 জুন কিন্তু টাকা দেওয়া হয়েছিল। আর সেই অনুযায়ী 2025-এও জুন মাসে টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ জুন মাসের শেষের দিকেই টাকা দেওয়ার কথা ছিল।
কিন্তু জুন মাসের শেষের দিকে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো না। তবে আপনাদেরকে জানিয়ে দিই, জুন মাসে টাকা না ঢুকলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনুমান করা হচ্ছে মোটামুটি জুলাই মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু জুনের শেষে না দেওয়া হলে জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। যদি কোনো সরকারি ঘোষণা হয়ে যায় সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।